বধ্যভূমির স্মৃতি মানে বুকের ভিতর খুব করে হাহাকার তোলা বিভীষিকাময় দুরু দুরু কাঁপন। বধ্যভূমির নাম শুনলেই কানে বাজে নাম না জানা অসংখ্য মর্মান্তিকভাবে মৃত স্বজনের অস্তিত্বের সুতীব্র যন্ত্রণার আহাজারি। কুমারী বনের বুক ফাটা গগন বিদারী আর্তনাদ, সহস্র যন্ত্রণার সহিত সসমা বনের নীল কাতরানি। বর্বরতম এই হত্যাকাণ্ডের বেদনা মথিত ইতিহাস ঘুমিয়ে আছে এইখানে। এখানে মুক্তির আনন্দকে ছাপিয়ে যায় কান্নার করুণ রোল। আলমডাঙ্গার রেল লাইনের কুমার নদের উপর অবস্থিত লাল ব্রিজের দুপাশে ছিল পাকিস্তানি মিলিশিয়া বাহিনীর ক্যাম্প। রেল লাইনের ডাউনে অর্থাৎ লাল ব্রিজের আলমডাঙ্গার পাশে একটা এবং নদের অপর পাশে অর্থাৎ কালিদাসপুরের আরেকটা মিলিশিয়া ক্যাম্প ছিল। আপের দিকে গমনকারী ট্রেন লাল ব্রিজের আলমডাঙ্গার মাথায় দাঁড় করাতো, অন্যদিকে ডাউনগামী ট্রেন লাল ব্রিজের কালিদাসপুর প্রান্তে দাঁড় করিয়ে নিরপরাধ যাত্রীদের ধরে ধরে নিয়ে যেত। অকথ্য নির্যাতন শেষে নির্মমভাবে হত্যা করে লাশ এই বধ্যভূমিতে পুঁতে রাখত। প্রথম দিকে এই সকল মিলিশিয়ার নরধম খুঁজে খুঁজে ট্রেন থেকে হিন্দু ধর্মাবলম্বীদের আটক করত। তাদের সন্দেহভাজন ট্রেন যাত্রীকে কলেমা কিংবা কোরআনের কোনো সূরা জিজ্ঞাসা করত। বলতে না পারলে অবধারিত বিভীষিকাময় নির্যাতনের শেষে মৃত্যু। কাউকে কাউকে আবার বিবস্ত্র করে দেখত হিন্দু না মুসলমান। সিঁথিতে সিঁদুর দেখতে পেলে তো কোনো কথাই নেই, সরাসরি সেই মহিলাকে ধরে নিয়ে গিয়ে আটকে রাখত বধ্যভূমির সামনে জিকে প্রজেক্টের টারশিয়ারি খালের পাশে ওয়াবদা ঘরে। বেশ কয়েকদিন ধরে যথেচ্ছা ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করত। পরে যুদ্ধের তীব্রতা বৃদ্ধি পেলে তখন হিন্দু মুসলমান উভয়ই সমানভাবে এই প্রাণঘাতী নির্মমতার শিকার হন।